আসসালামু আলাইকুম, আমি মোফাজ হোসেফ। আজকে আমি বানাবো এগ রোল কলকাতা স্টাইলে। খুব সুন্দর একটা রেসিপি, পারফেক্ট বানাবো। তোমরা লাস্ট অব্দি ভিডিওটি দেখতে থাকো। আমার চ্যানেল যারা নতুন এসেছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে। চলো তাহলে শুরু করি আজকে এগ রোল বানানোর রেসিপি। এগ রোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নেবো, আটা নিয়ে নেবো, রুল ময়দা আছে। 3টে থেকে 4টে বানাবো আমি, ওই হিসাব করে নিয়ে নেবো আমি। নিচে দেখো 3টে থেকে 4টে বানাবো, ওই হিসাব করে আমি আটা নিয়েছি। আমি দিয়ে দেবো পরিমাণের মতো লবণ দিয়ে দেবো আমি, পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে আটাটা আমি ভুনিয়ে নেবো। আটাগুলো দেখো আমি কত সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি, আটাগুলো নিয়ে হেবি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। দেখো এইভাবে নরম, একটু নরম থাকবে। তো আটা লাগানো হয়ে গেছে আমার। আমি একটা ঢাকন ঢেকে দেবো আমি আটাটাকে কমসে কম 10 থেকে 15 মিনিটের মতন। এগ রোলের জন্য গাজর আর শসা আর একটা শিমলা মির্চি লাগবে। তো এখানে আমি কেটে নেবো একটা একটা করে। আমি শসাটাকে আমি ছিলে নেবো এভাবে। এটা ছিলে নিয়েছি, এটা ছিলে নেবো আমি। কত সুন্দরভাবে আমি ছিলে নিলাম এগুলো নিয়ে, শসাটো আর এখানে গাজরটা। শসাটো গাজরটা আমি ধুয়ে নিয়েছি। তো এটা আমি এবার কেটে নেবো যতটুকু দরকার। এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এভাবে আমি কেটে নেবো এগুলোকে, এইভাবে কেটে নিয়েছি একদম। শসাগুলো নিয়ে দেখো আমি কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে, পাতলা পাতলা করে। তো এইভাবে আমি বাটিতে রেখে দিচ্ছি নিয়ে। এবার যে গাজরটা আছে গাজরটা আমি কেটে নেবো, সেম এইভাবেই কেটে নেবো পাতলা করে। গাজরটাকে আমি পাতলা করে কেটে নেবো আমি এইভাবে। দেখো কত সুন্দর করে পাতলা করে কেটে নিয়েছি, এভাবে কেটে নেবো সবগুলো নিয়ে আমি। গাজরগুলো নিয়ে আমার কাটা হয়ে গেছে, দেখো পাতলা করে কেটে নিয়েছি সবগুলো নিয়ে আমি। গাজরগুলো একটা বাটির মধ্যে রেখে দেবো। শিমলা মির্চিটা আছে, শিমলা মির্চিটা আমি এইভাবে কেটে নেবো আমি, এভাবে কেটে নেবো। এটা ধুয়ে নিয়েছি আমি, পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। দেখো সবগুলো নিয়ে কেটে নেবো এইভাবে। শিমলা মির্চিটা দেখো কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি পাতলা করে। তো এগুলো বাটিতে ভরে নেবো আমি। তিনটিকে আমি দেখো কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, একদম পারফেক্ট সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। আমি 10-15 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম। এবার দেখবো কীরকম হয়েছে, আটাটা লেগেছে কি কীরকম। খুব সুন্দরভাবে আটাটা সেট হয়ে গেছে একদম। চলো এবার রুটি বেলে নিয়ে এবার আটাটাকে আমি লাগিয়ে রেখেছিলাম, এটাকে আমি 3টে ডাব করে নেবো আমি। এভাবে 3টে ডাব আমি কেটে নিয়েছি। এ দেখো আমি 3টে ডাব আমি কেটে নিয়েছি। আমি রুটিটা বানিয়ে নেবো। একটুকু শুকনো আটা আমি ছিটিয়ে দেবো পিঠেতে। এবার বেলে নেবো এটাকে আমি। এইভাবে আমি রুটি বেলে নেবো, 3টে রুটি এইভাবে বেলে নেবো আমি। রুটিগুলো দেখো আমি কত সুন্দরভাবে আমি বেলে নিয়েছি রুটিটা। একদম এইভাবে পাতলা করে বেলতে হবে, একদম এইভাবে পাতলা বেলতে হবে। তো এইভাবে বাকি যে দুটো রুটি আছে ওই দুটো আমি বেলে নেবো। তো এইটা আমার লাস্ট রুটি, এটাও হয়ে গেছে আমার। তো কত সুন্দর করে আমি বেলে নিয়েছি এটাও। তো
তো 3টে রুটি আমার হয়ে গেছে, দেখো এখানে 3টে রুটি আমি বানিয়ে নিয়েছি কত সুন্দরভাবে, একদম পারফেক্ট রুটি বানিয়ে নিয়েছি। নেবো তো এটার মধ্যে আমি ননস্টিক প্যান একটা চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, একটু তেল দিয়ে দেবো আমি এটার মধ্যে। একবার আমি উল্টিয়ে দেবো এবার। তো এই রুটিটা আমি দেখো সেঁকে নিয়েছি কত সুন্দর করে। আর একটা রুটি আছে, ওই রুটিটা আমি সেঁকে নেবো এভাবে, একটু তেল দিয়ে দিচ্ছি এটাতে। রুটিটাকে আমি একটু উল্টিয়ে দেবো। এইভাবে ভালোভাবে রুটিগুলো নিয়ে সেঁকে নিতে হবে, একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো রুটিগুলো নিয়ে আমার সেঁকা হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। খোলাটার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। এখানে যে সিমলা মির্চিগুলো নিয়ে আছে সেগুলো দিয়ে দেবো এটার মধ্যে, একটু ভেজে নেবো, কাঁচা আছে তাই তো। সিমলা মির্চিতে একটু আমি লবণ দিয়ে দেবো আমি, ভালোভাবে ভেজে বানিয়ে নেবো। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো। এখানে ডিম আছে, হাঁসের ডিম, দেখো কত সুন্দর সুন্দর মোটা মোটা ডিম আছে হাঁসের। ডিম একটা ভেঙে নেবো আমি। ডিমটাকে ভালো করে আমি চামচে ফেটে নেবো ডিমটাকে। ডিমটা আমি ফেটে নিয়েছি, ফ্রাই প্যানটা আমি চাপিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দেবো এটার মধ্যে। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার ডিমটাকে দিয়ে দেবো আমি। তো রুটিটাকে আমি ডিমের ওপরে চাপিয়ে দেবো এভাবে, এবার টিকে দেবো, একটু ভালোভাবে যেন লেগে যায় রুটির সাথে ডিমটা। একবার উল্টিয়ে দেবো এভাবে। তো এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেবো এবার। রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি, তো এখানে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি রুটি। তাই এটার মধ্যে আমি দিয়ে দেবো শসা অল্প করে, একটুকু দিয়ে দেবো আমি এখানে সিমলা মির্চি দিয়ে দেবো, একটুকু ওপরে দিয়ে দেবো আমি গাজর, যে গাজর কেটে রেখেছিলাম। আর দিয়ে দেবো এখানে দিয়ে দেবো, এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো অল্প করে। টমেটো সস আছে, টমেটো সস আমি দিয়ে দেবো এখানে লম্বা করে। মাস্টার সস আছে, সরষে বাটা যেটা, এখানে দিয়ে দেবো আমি। এইভাবে নিয়ে এভাবে আস্তে করে মুড়ি দিতে হবে, যেভাবে আস্তে করে মুড়ি দেবো। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে সুন্দর লাগছে না? এই দেখো কত সুন্দর লাগছে। এইভাবে বাকি দুটো আছে, ওই দুটো বানিয়ে নেবো আমি। পেপার আছে, বাটার পেপার আছে, তো বাটার পেপারটা এইভাবে নিয়ে আমি এইভাবে মুড়ে দেবো আমি।
এইভাবে মুড়ি দিয়ে তলাটাকে এইভাবে করে দেবো। হয়ে গেল না এগ রোল, খুব সুন্দর দেখো, মানে হেবি সুন্দরভাবে আমি মুড়ি দিয়েছি আর বাটার পেপারটা দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে একদম দেখে। তো এইভাবে বাকি দুটো আছে ওইগুলো নিয়ে বানিয়ে নেবো আমি। দুটো এগ রোল আমার হয়ে গেছে আর একটা বাকি আছে, এটা লাস্ট বানিয়ে নেবো আমি। টমেটো সস দিয়ে দেবো, মাস্টার সস দিয়ে দেবো হালকা করে, খুব সুন্দর করে বানিয়ে দিয়েছি, একদম হেভি সুন্দর হয়েছে এই রোলটা দেখো। এটাকে ওইভাবে মুড়ে দেবো যেভাবে মুড়িয়েছি আগেগুলা। দেখো এগুলো নিয়ে কত সুন্দর, এটাও হয়ে গেছে একদম হেভি সুন্দর হয়েছে। তো আমি বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবং এই পেপারগুলো দেওয়ার কারণ হচ্ছে পেপারগুলো দিলে পারেন ধরতে সুবিধা হবে, ওই জন্য পেপারগুলো দিয়েছি। তো পেপার দেওয়ার পরে এগ রোলটা দেখতে হেভি সুন্দর লাগছে। তো আমার এই রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লাগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে তোমরা সবাই, এবং শেয়ার করে দিবে ভিডিওটা। নেক্সট রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ তোমরা সব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।